Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আছে যেগুলো এক এক করে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের ক্যাপ্টেন শুভাশিস বোস, তাকে নিয়ে কিন্তু বড়সড় সুখবর এই মুহূর্তে রয়েছে। এআইএফএফ ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার অফ দ্য ইয়ার এই বছর যেটা ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই শুভাশিস বোসকে ঘোষণা করা হয়েছিল তার পারফরমেন্সের জন্য। তো এই বছর সে কেমন কি পারফরমেন্স করেছে, 6 গোল, 25 ম্যাচে একজন ডিফেন্ডার হয়ে 6টা গোল করেছে, 1738টা টাচেস খেলেছে, 968টা সাকসেসফুল পাস খেলেছে, 20টা চান্সেস ক্রিয়েট করেছে এবং 58টা ক্লিয়ারেন্স করেছে। সবচেয়ে বড় কথা, একটা ডিফেন্ডার হয়ে ডিফেন্সে তো ভালো খেলার পাশাপাশি সে যে আক্রমণের দিক দিয়েও সুযোগ তৈরি করে দেবে, সেই সংখ্যাটা 20টা, একটা সিজনে 20টা চান্সেস ক্রিয়েট করা একটা ডিফেন্ডারের কাছ থেকে বিশাল বড় একটা ব্যাপার। এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া যে কোনো টিমের জন্য। আর ডিফেন্ডার হয়ে 6টা গোল, লেফট ব্যাক পজিশনের ফুটবলার, তো দুর্দান্ত পারফরমেন্স করেছে, যার কারণে কিন্তু এআইএফএফ ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে এই বছর। তো ক্যাপ্টেন এইভাবেই খেলুক, এবং ক্যাপ্টেন কিন্তু এখন ন্যাশনাল টিমের ক্যাম্পে রয়েছে, সেখানেও সে বড়সড় বার্তা দিয়েছেন যে সে কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের জার্সিতেও সে আরও ভালো করতে চায়। এতদিন ভালো করে এসছে, কিন্তু এর থেকেও ভালো বেটার করতে চায়, এরকমটা সে কিন্তু নিজেই বলেছেন। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি, ট্রান্সফার রিলেটেড আপডেট। বেঙ্গালুরু এফসি দল কিন্তু এইবার 24 বছর বয়সী রুই বা হর্নবিপমের ওপর ইন্টারেস্ট শো করেছে। কেরালা ব্লাস্টার এফসি দল কিন্তু এই ফুটবলারটিকে ছেড়ে দেওয়ার পরিকল্পনায় রয়েছে, আর এই ফুটবলারটিকে দলে নেবার জন্য এখন কিন্তু বেঙ্গালুরু এফসি দল ইন্টারেস্ট শো করেছে। বেঙ্গালুরু এফসি দলের রাহুল ভেকে আর কত বছর খেলতে পারবে তার ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে, সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, কারণ অনেকটা বয়স হয়ে গেছে। তো তার ব্যাকআপ বা তার একটা ঠিকঠাক রিপ্লেসমেন্ট বেঙ্গালুরু এফসি দল মোটামুটি এখন থেকেই গুছিয়ে নিতে চাইছে। তাই সেই জন্যই 24 বছর বয়সী রুই বা হর্নবিপমকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই সামার ট্রান্সফার উইন্ডোতেই কেরালা ব্লাস্টার এফসি দল থেকে বেঙ্গালুরু এফসি দলে যোগ দিতে পারে রুই বা হর্নবিপম। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু একজন তারকা স্ট্রাইকার, ইন্ডিয়ান স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছে, যার নাম লালিনজুলা লালবেকেনিয়া। এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু অনেকদিন আগেই খবর দিয়েছিলাম। মোহনবাগান দলও একটা সময় নিতে চেয়েছিল, ট্রায়ালে এসেছিল, কিন্তু সেখানে সফল হতে পারেনি, মেডিকেল ফিটনেস ঠিক ছিল না, তার জন্য নিতে পারেনি। কিন্তু সে পরবর্তী সময় আই লিগে দুরন্ত পারফরমেন্স করে, ইন্ডিয়ান গোল স্কোরারের মধ্যে সর্বোচ্চ গোলদাতা তিনি ছিলেন, এবং 2 বছর প্লাস 1 বছরের চুক্তি এক্সট্রা, মানে 2+1 ইয়ার দিলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল এই ফুটবলারটির সাথে পুরোপুরি অফিসিয়ালভাবে চুক্তি করে নিয়েছে। নেক্সট সিজনে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে এই ফুটবলারটিকে খেলতে দেখা যাবে। মানে এই স্ট্রাইকারটি এখন কিন্তু আইএসএলে খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে। এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব, ইস্ট বেঙ্গল এফসি দলের বিদেশি ফুটবলার নিয়ে আপডেট রয়েছে। তো প্রথমত তারা প্যালেস্টাইন মিডফিল্ডার সই করিয়ে নিয়েছে, এছাড়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার সই করিয়েছে। এখন কিন্তু 31 বছর বয়সী আরও এক প্যালেস্টাইন দেশের ফুটবলারকে দলে আনতে চাইছে বা দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। রিউমার পর্যায়ে রয়েছে তাদের এই ডিলটা। হ্যাঁ, মোহাম্মদ ঈদ থাই লিগে খেলছে ব্যাংকক ইউনাইটেড দলের হয়ে, 4,80,00,000 টাকার মতো তার মার্কেট ভ্যালু রয়েছে। ন্যাশনাল টিমের প্লেয়ার, মানে প্যালেস্টাইন যে ন্যাশনাল টিম রয়েছে সেটা সেই দেশের সেই টিমের রেগুলার প্লেয়ার, যথেষ্ট ভালো একজন প্লেয়ার, রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন। তো এই পজিশনের এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল এফসি দলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে, একটা রিউমার জানা যাচ্ছে। যদিও বা এখনও অবধি কোনোরকম কথাবার্তা, কোনোরকম অফার কিন্তু সেন্ড করেনি ইস্ট বেঙ্গল এফসি দল, শুধুমাত্র রিউমার পর্যায়ে রয়েছে বা ইন্টারেস্ট শো টাইপের একটা বিষয় রয়েছে। ইচ্ছা প্রকাশ করছে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য। এবার পরবর্তী সময় সব কিছু ঠিকঠাক থাকলে অফার সেন্ড করে হয়তো তাকে সইও করাতে পারে। তো এটাই বলবো, দলবদলের বাজারে ইস্ট বেঙ্গল এফসি দলের নতুন রিউমার এই ফুটবলারটি। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে জ্যোতির্ময় চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বড়সড় একটা আপডেট দিয়েছেন রবিনহোকে নিয়ে।
জ্যোতির্ময় দা তিনি কিন্তু বেশ কিছু খবর শেয়ার করে থাকেন যেগুলো সত্যি হয়ে থাকে, আর আমার একটা ট্রাস্টের সোর্স, তো এই সোর্স থেকে যে খবরটা পাওয়া গেছে গতকাল সেটা হচ্ছে রবসন রবিনোর সাথে ডিল ডান হয়ে গেছে। রবসন রবিনহোকে নিয়ে সে মার্চ মাসে একটা আপডেট দিয়েছিল যে সে ISL 12 খেলতে আসছে বা ISL 12-এ তাকে খেলতে দেখা যাবে, আর সেটাই সত্যি হলো। তার খবর অনুযায়ী কিন্তু কালকে 11ই জানুয়ারিও সে কিন্তু এইরকম খবর দিয়েছিল প্রথমত, তারপর মার্চে, তারপর এখন কিন্তু গতকালের খবর অনুযায়ী তার যে আপডেটটা সেটা হচ্ছে ডান এবং ডাস্টেড, তার যে ডিলটা সেটা ডান ডাস্টেড হয়ে গেছে একটি দলের সঙ্গে। এবার সেই দলটা মোহনবাগান দল নাকি অন্য কোনো দল সেটা কিন্তু সময় আসলেই তোমরা জানতে পারবে। আরও অনেক সোর্স থেকে যেটা খবর ছিল যে মোহনবাগান দলেই আসতে চলেছে, তো এখনই কিছু বলা উচিত না। ডান ডাস্টেড হয়ে গেছে, কিন্তু কোন দলের সাথে হয়েছে সেটা কিন্তু সময় বলবে। কিন্তু হ্যাঁ, রবসন রবিনো ISL 12 খেলছে, এটা পুরোপুরি কনফার্ম। এবার তার তরফ থেকে আরও একটা খবর রয়েছে, এই জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি কিন্তু আরও একটা খবর দিয়েছেন যে মোহনবাগান দলের যে 7 ফরেনার আসছে, 7 নম্বর বিদেশি আসছে, সে কিন্তু একদমই নতুন বিদেশি, ISL এক্সপিরিয়েন্স বিদেশি নয়, ISL-এ খেলা বিদেশি প্লেয়ার নয়, সে একদমই নতুন বিদেশি প্লেয়ার, একটা নর্মাল প্লেয়ার নয়, তার কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, ভালো স্ট্যাটস রয়েছে, ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে, এরকম ধরনের একটা বিদেশি প্লেয়ার 7 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে। এবার সেই ডিলটাও খুব তাড়াতাড়ি ডান হবে এবং কথাবার্তা একদম চলছে তার সাথে, কিন্তু ওই যে সই স্বাক্ষরটাই পেন্ডিংয়ের মধ্যে রয়েছে, সেটা হয়ে গেলেই তোমরা কিন্তু সঠিক সময়ে 7 নম্বর বিদেশি প্লেয়ার কাকে সই করালো সেটা কিন্তু জানতে পারবে। এটাই কিন্তু 7 নম্বর বিদেশি প্লেয়ার বিষয়টা নিয়ে কিন্তু আপডেট শেয়ার করেছে জ্যোতির্ময় দা। তো এই ছিল মোহনবাগান দলের 7 নম্বর বিদেশি প্লেয়ার নিয়ে আপডেট, এবং রবসন রবিনোর বিষয়টা নিয়েও তোমাদেরকে জানালাম। এবার সোর্স তো একটা নয়, সোর্স আরও 2-3টে থাকে, যেখানে কিন্তু আরও 2-3টে সোর্স, যেরকম ট্রাস্টেড সোর্স সেখান থেকেও যেরকম খবর রয়েছে। একটা খবর পাওয়া গেছে, আরও একটা খবর, সেটা হচ্ছে মোহনবাগান দল কিন্তু একটা ব্রাজিলিয়ান প্লেয়ারের সাথে লিঙ্ক আপ রয়েছে তাদের, মানে একটা ব্রাজিলিয়ান ফুটবলারকে নিয়ে তাদের রিউমার রয়েছে। 30 বছর বয়সী সেই ব্রাজিলিয়ান ফুটবলারটি নাম হচ্ছে লুকাস ক্রিসপিম ব্রাজিলিয়ান ফুটবলার, 8 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে, থাই লিগে খেলছে, তো যথেষ্ট ভালো একটা প্লেয়ার। এবং তার মিডফিল্ড হিসেবে সে কিন্তু যে কটা ম্যাচে খেলেছে সব ম্যাচেই তার কিন্তু নিজের 100% দিয়েছে এবং চান্সেস অনেক ক্রিয়েট করেছে। এই লাস্ট সিজনেই 24-25 যে সিজন, এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে 6টা ম্যাচে 5টা গোল করেছে। বুঝতেই পারছো, 6টা ম্যাচে 5টা গোল করা মানে একটা মিডফিল্ডার হিসেবে যথেষ্ট ভালো পারফরমেন্স তার। তো এই ফুটবলারটির সাথে মোহনবাগানের একটা লিঙ্ক আপ রয়েছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবার আরও কিছু সোর্স রয়েছে, সেখান থেকেও বলা হচ্ছে যে 7 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে কোনো ব্রাজিলিয়ানকে সই করাবে না, কিন্তু এটা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলার। তো বিভিন্ন রকম সোর্স থাকে, বিভিন্ন রকম খবর থাকে, তাই শেষ অবধি যতক্ষণ না মোহনবাগান দল অফিসিয়ালভাবে কাউকে সই করাচ্ছে ততক্ষণ কিন্তু কিছু বলা যায় না। হ্যাঁ, এই সমস্ত সোর্স বাদেও আরও কিছু ট্রাস্টেড সোর্স থাকে, যেরকম অনেক তাদের খবর মানে পুরো 90% ডিল ডান হয়ে যায় তখনই তারা দিয়ে থাকে। তো সেই সোর্স থেকে যখন কোনো আপডেট আসবে তখন অবশ্যই জানাবো। বাট হ্যাঁ, এই ফুটবলারটি কিন্তু যথেষ্ট একটা ভালো ফুটবলার, গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট যেটা রয়েছে সেটা ঠিকঠাক হতে পারে এই ফুটবলারটি। দেখা যাক, শেষ অবধি কোনো আপডেট পেলে অবশ্যই সেটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করব।